ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার শেষ 10 দিন আমি কিভাবে পড়বো? শেষ 10 দিন তুমি কিভাবে পড়বে তার জন্য আমি 6টা পয়েন্ট বলবো। সেই 6টা পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি এই 6টা পয়েন্ট মেনে চলো তাহলে তুমি গুচ্ছে ভর্তি পরীক্ষায় খুব ভালো কিছু করবে। প্রথম পয়েন্ট হচ্ছে নতুন কোনো টপিক শিখতে না যাওয়া। তোমার এখন নতুন করে ভাইয়া কোনো টপিক শিখতে হবে না। তুমি পূর্বে যে টপিকগুলো পড়ছো সেগুলো পড়লেই এনাফ। আর নতুন করে টপিক যখন তুমি শিখবে তখন তোমার পূর্বের টপিকগুলো খুব কম মনে থাকবে এবং পূর্বের টপিকে তোমার সমস্যা হতে পারে। দ্বিতীয় যে টপিকটা বলবো, এতদিন যা পড়ছো তা রিভাইজ দেওয়া। তুমি এতদিন শুরু থেকে এখন পর্যন্ত তুমি ঢাবির জন্য, রাবির জন্য, চবির জন্য, জাবির জন্য যা পড়ছো, গুচ্ছের জন্য মৌলিক জিকে যা পড়ছো সেগুলো তুমি এখন খালি বেশি বেশি করে রিভাইজ দিবা। তোমার এখন কাজ হচ্ছে বেশি বেশি করে রিভাইজ দেওয়া আর নতুন করে কোনো টপিক না পড়া। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ভুলে যাচ্ছ এমন টপিকে জোর দেওয়া। তুমি হচ্ছে এমন টপিক আছে না তোমার যে তুমি যেই টপিকটা হচ্ছে পারো কিন্তু হচ্ছে বারবার ভুলে যাচ্ছ, যে তুমি যেই টপিকটা আগে খুব ভালোভাবে আয়ত্ত করছো কিন্তু এটা এখন ভুলে যাচ্ছ, যে কম মনে থাকতেছে বা তুমি পড়ছো মনে হচ্ছে যে আসলে আমি এটা পড়ি নাই। তো এই টপিকগুলো হচ্ছে বেশি জোর দিবা, যেগুলো তুমি ভুলে যাচ্ছ পড়া টপিকের ভিতর সেগুলোকে বেশি জোর দিতে হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে পড়াকে সময় দিয়ে ভাগ করা। এখন হচ্ছে ভাইয়া তুমি পড়াকে সময় দিয়ে কিভাবে ভাগ করা, তোমার হাতে 10 দিন সময় আছে। তো তুমি জানো যে তোমার ইংরেজির এই টপিক গুলো বাকি আছে, বাংলার এই টপিক বাকি আছে, মুখস্থ অংশ এই টপিক বাকি আছে। তো তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং মৌলিক জিকে যে আছে এইগুলা তুমি হচ্ছে ভাগ করবা 10 দিনে। অর্থাৎ 10 দিন যে তোমার হাতে সময় আছে এই 10 দিন দিয়ে ভাগ করবা। করার পর হচ্ছে একদিনে তোমাকে কতটুকু পড়তে হচ্ছে সেই সময়টুকু সেই পড়াটা তুমি শেষ করবা। কারণ একটা কথা তোমাকে মনে করতে হবে বা একটা কথা মনে রাখতে হবে, যে এই যে লাস্ট 10 দিন আছে এই 10 দিনেই হচ্ছে তোমার শেষ পড়া। এই 10 দিনেই তোমার হচ্ছে শেষ রিভিশন। এই 10 দিন তোমাকে ভালো করে রিভিশন দিতে হবে, কারণ এরপর তুমি হচ্ছে পড়ার সময় পাবে না। এরপরেই তোমার পরীক্ষার হলে যেতে হবে, এরপরেই পরীক্ষায় তোমার বসতে হবে। সেজন্য তুমি তোমার যে পড়া বাকি আছে সেই পড়াগুলাকে সময় দিয়ে ভাগ করবে এবং যেগুলা রিভিশন দেওয়া বাকি আছে সেগুলাকে হচ্ছে সময় দিয়ে ভাগ করে নেবে। তারপর হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা না করা। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা না করা। অর্থাৎ তোমার মনে হয় না যে আমার এই বন্ধুটা খুব ভালো পারে, ওর চান্স হবে আমার হবে না। তো এই যে অন্যের সাথে কখনোই তুমি নিজেকে তুলনা করবা না। তুমি যতটুকু পড়ছো, যতটুকু জানো, যতটুকু পারো দ্যাটস এনাফ ভাই। এর বাইরে তোমার কিচ্ছু করার লাগবে না। কারণ ভর্তি পরীক্ষায় কেউ 100-তে 100 পাবে না, কেউ 100-তে 90 পাবে না। দিন শেষে দেখবা যে সবাই 10-15 মার্ক 20 মার্ক কম পাবে। তো তোমাকে যে 100-র ভিতর 100 পাইতে হবে এমনটা না। চান্স পাওয়ার জন্য তোমার যতটুকু নাম্বার দরকার, তুমি ধরো সাপোজ 60 প্লাস বা হচ্ছে 65 প্লাস পাবা, এটাই না ভাইয়া। তুমি চান্স পাওয়ার জন্য যতটুকু পাওয়া দরকার ততটুকু ভালোভাবে পড়ো, কারণ দিন শেষে তোমাকে টপার হইতে হবে না বা ফার্স্ট হইতে হবে না, দিন শেষে তোমাকে একটা সিট লাগবে। তো সেজন্য তুমি অন্যের সাথে নিজেকে তুলনা কখনোই করবে না। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে কনফিডেন্স রাখা। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দেখা যায় যে শেষের দিকে সেই স্টুডেন্ট গুলো হতাশ হয়ে যায়, যে আসলে ভাইয়া আমি তো হচ্ছে চান্স পাবো কিনা বা আমার দ্বারা সম্ভব কিনা। বা হচ্ছে তুমি যদি এই চিন্তাগুলো নাও করো, দিন শেষে কিন্তু এই চিন্তাগুলো তোমার মাথায় চলে আসে, যে ভাইয়া আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, আমার তো এই বন্ধু ভালো পারে, আমার তো প্রিপারেশন ভালো না, আমি তো সব ভুলে যাচ্ছি ভাইয়া। এগুলো তোমার কোনো টেনশন করার দরকার নাই। তুমি দিন শেষে কনফিডেন্স রাখবে যে আমাকে পারতে হবে, আমাকে একটা সিট নিতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে একটা সিট নিতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে চান্স পাইতে হবে। এই কনফিডেন্সটা রাখতে হবে যে এত এত সিটের ভিতর আমাকে শুধুমাত্র একটা সিট লাগে, আমার একটা সিট হলেই যথেষ্ট। আমাকে হচ্ছে এমন ভাবে রিভিশন দিতে হবে, এমন ভাবে পড়তে হবে যেন আমার একটা সিট হয়ে যায়। তুমি যদি এই কনফিডেন্সটা রাখতে পারো এবং ওভার কনফিডেন্স যদি না রাখো, দিন শেষে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, দিন শেষে তুমি গুচ্ছে চান্স পাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি পড়তে গিয়ে এমন কিছু টপিক আছে যেগুলো তুমি পারো না বা পারো তুমি ভুলে যাচ্ছ, সেগুলো তোমার হচ্ছে এখন আয়ত্তে আসে নাই বা হচ্ছে সেগুলো তুমি মনে রাখতে পারতেছো না। সেটা তুমি আমাকে ছবি তুলে ইনবক্সে দিতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি হচ্ছে নক দিতে পারো যে ভাইয়া আমি এই টপিকটা পারতেছি না বা এই প্রশ্নটা বুঝতেছি না বা এই পেজটা বুঝতেছি না, আপনি আমাকে একটু বুঝাই দেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে বুঝিয়ে দেওয়ার। তুমি শুধু তোমার কাজ হচ্ছে তুমি যেই টপিকটা পারতেছো না বা যেই প্রশ্নটা বুঝতেছো না সেটার একটা পিক তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো কিংবা আমার পেজে ইনবক্স করতে পারো। তাহলে আমি তোমাকে এই টপিকটা বুঝাই দিব, এই প্রশ্নটা বুঝিয়ে দিব। দিন শেষে আমি চাই যে আমার ছোট ভাইটা যেন, ছোট বোনটা তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আবারও বলছি, তোমাদের বারংবার বলছি ভাইয়া, তুমি কোনো যদি টপিক না পারো, কোনো যদি প্রশ্ন না পারো, সেটার পিক আমাকে তুলে দিও, সেটা ইনবক্সে হোক কিংবা হোয়াটসঅ্যাপে হোক। আমাদের
পেজের বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে তুমি পিক তুলে দিতে পারো, সাথে সাথে তুমি রিপ্লাই পেয়ে যাবে। এবং তোমার যে সমস্যাগুলো আছে তোমার সমস্যাগুলো জানাইতে পারো, এবং তুমি যদি কোনো কিছু নিয়ে হতাশ হও সেগুলো আমাকে জানাইতে পারো, আমি তোমার সেই শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এর বাইরে তুমি আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে। আমাদের পেজের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাডমিশন ইংলিশ। এখানে এইচএসসি প্লাস অ্যাডমিশনের ইংরেজি ফ্রি ক্লাস দেওয়া হয়। তুমি তোমার ছোট ভাই বা জুনিয়রকে বলবা, তোমার ফ্রেন্ডদের বলবা, এবং তুমি হতাশ হলে তুমি আমাকে ইনবক্স করবা। ভাইয়া তোমার পাশে সবসময় আছে। তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তোমার স্বপ্ন পূরণের শেষ অবধি পর্যন্ত ভাইয়া তোমার পাশে থাকবে। তোমার স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত।